আসসালামু আলাইকুম। এডুকেটিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আমি রয়েছি মোহাম্মদ মুক্তারুল ইসলাম প্রামাণিক, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ম্যাথমেটিক্স 1-এর চ্যাপ্টার 2 ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করার আগে বুঝতে হবে ম্যাট্রিক্সটা কী, বা ম্যাট্রিক্স কাকে বলে, বা বাস্তবিক জীবনে ম্যাট্রিক্সের ব্যবহারটা কোথায়। একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিই। মনে করো 2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট পাবলিশ হয়েছে। ওই সময়ে কুমিল্লা জেলা স্কুল, অর্থাৎ এখানে নাম দেব কি, নাম হচ্ছে কুমিল্লা সি জেলা স্কুল। মোট পরীক্ষার্থী ছিল 250 জন। পাশ করেছে মনে করো 250 জন। এ প্লাস পেয়েছে মনে করো 200 জন। আবার রংপুর জেলা স্কুল, নাম কি ভাই? রংপুর জেলা স্কুল। মোট পরীক্ষা দিয়েছে 300 জন। পাশ করেছে মনে করো 300 জন। এ প্লাস পেয়েছে মনে করো 290 জন। আবার মনে করো আমি যে স্কুলে পড়াশোনা করছি, খিলালগঞ্জ হাই স্কুল, সেখানে মনে করো খিলালগঞ্জ হাই স্কুল, সেখানে মনে করো মোট পরীক্ষার্থী ছিল 150 জন। পাশ করেছে 147 জন। এ প্লাস পেয়েছে মনে করো 20 জন। তাহলে দেখো তো ভাই, এই তথ্যগুলো লেখার জন্য অনেকটা একটা স্পেসের প্রয়োজন হচ্ছে এবং এখানে অনেক সময় লাগতেছে। আমি এই তথ্যটাকে একটা নিয়মের মাধ্যমে যদি লিখি, তাহলে কিন্তু ভাই আমার এখানে সময় এবং জায়গা অনেকটা শর্ট হবে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে, আমি যে কলা এই বিষয়টা আমি একটা ছকের মাধ্যমে যদি উপস্থাপন করি, তাহলে কিন্তু খুব কম সময়ে আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারবো। কীরকম দেখো, একটা ছক দিক ব্যবহার করি আমরা। দেখো, মনে করলাম এই একটা আমার ছক, হ্যাঁ, তাহলে এদিক দিয়ে আমি নাম দিক দেই, আর এদিক দিয়ে আমি যে মোট শিক্ষার্থী দেই, এই যে পাস দেই, এখানে এ প্লাস দিই। তাহলে কোন কোন স্কুল অংশগ্রহণ করছিল? একটা হচ্ছে কুমিল্লা জেলা স্কুল, আর একটা হচ্ছে রংপুর জেলা স্কুল, আর একটা হচ্ছে কি খিলালগঞ্জ হাই স্কুল। ওইখানে মনে করো মোট কুমিল্লা জেলা স্কুলের মোট পরীক্ষার্থী ছিল 250 জন, এখানে মোট পরীক্ষার্থী ছিল 300 জন, আর খিলালগঞ্জ হাই স্কুলে মোট পরীক্ষার্থী ছিল 150 জন। তাহলে দেখো তো ভাই, এখানে পাস করছে 250, এখানে পাস করছে 300 জন, আর এখানে পাস করছে 147 জন। এখানে এ প্লাস পেয়েছে কয়জন? 200 জন। রংপুর জেলা স্কুলে এ প্লাস পেয়েছে 290 জন, আর খিলালগঞ্জ হাই স্কুলে এ প্লাস পেয়েছে 20 জন। দেখো তো ভাই, আমি এই জায়গায় আমি এই তথ্যটাকে, বিশাল এই তথ্যটাকে একটি ছকের মাধ্যমে খুব শর্ট করলাম। এটাই হচ্ছে ম্যাট্রিক্স, অর্থাৎ এলোমেলো তথ্যকে সাজানোর প্রক্রিয়াটাই হলো ম্যাট্রিক্স। তোমরা কি বুঝতে পারছো? আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো। আমি আবারও বলতেছি, এলোমেলো তথ্যকে সাজানোর প্রক্রিয়াটাই হলো ম্যাট্রিক্স। ঠিক আছে? এবার আমি তোমাদের সাথে তাহলে আমরা এখন ম্যাট্রিক্সটা কী, বা ম্যাট্রিক্সের সংখ্যাটা কিন্তু এখন আমরা দিতে পারবো। তাহলে ম্যাট্রিক্সের সংখ্যাটা কী হবে? বইয়ের মধ্যে অনেক রকমভাবে সংখ্যা দেওয়া আছে, আমি আমার মতো করে দিচ্ছি। দেখো, এখন আমরা ম্যাট্রিক্সের সংখ্যাটা কিন্তু আমরা খুব সহজে দিতে পারবো। তাহলে ম্যাট্রিক্স কী, বা ম্যাট্রিক্স কাকে বলে? কোনো সংখ্যা বা চলক বা ধ্রুবককে
ধ্রুবক ইত্যাদিকে বর্গাকার অথবা আয়তাকারভাবে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। আমি আবার লিখে দিচ্ছি। ম্যাট্রিক্স কাকে বলে? সংখ্যা, সংখ্যা, চলক, ধ্রুবক, ধ্রুবক ইত্যাদিকে, তোমাদের বইয়ে হয়তো বিভিন্ন রকম ভাবে সাজানো আছে ম্যাট্রিক্সের সংজ্ঞা, আমি আমার মতো করে দিচ্ছি, ঠিক আছে? ইত্যাদিকে বর্গাকার বা আয়তাকার ভাবে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। বুঝতে পারছো? এখন ভাই বলতে পারো এখানে সংখ্যাটা কি, চলক কি, ধ্রুবক কি? এখানে সংখ্যাটা হচ্ছে সংখ্যা ইকুয়াল 0 1 2 3 4 ডট 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 ইত্যাদি, ঠিক আছে? চলক হচ্ছে কি, চলক হচ্ছে এক্স ওয়াই জেড, আর ধ্রুবক হচ্ছে আলফা বিটা গামা ইত্যাদি, সিগমা গামা ইত্যাদি, ঠিক আছে? আশা করি এই সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব ম্যাট্রিক্সকে কী দ্বারা প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সকে মূলত থার্ড বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তুমি চাইলে ফার্স্ট বন্ধনীও দিতে পারো, আবার যদি তুমি চাও তাহলে এরকমভাবেও ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারবা। এবার আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের ক্রম নিয়ে। ম্যাট্রিক্সের ক্রমটা কি, আমরা কীভাবে বুঝবো? একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো এই একটা ম্যাট্রিক্স 2 3 4 5 6 7, মনে করো এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে দেখো তো ভাই সারি কটা আছে? সারি আছে 2টা, কলাম আছে 3টা। অর্থাৎ তুমি কীভাবে বুঝবা যে এর ক্রম কত? ক্রম হচ্ছে এর ক্রমকে মূলত এম গুণিত এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে এমটা কি? এখানে এম বলতে হচ্ছে সারি, আর এনটা কি? এন বলতে হচ্ছে কলাম। এখন ভাই তাহলে এখানে দেখো সারির সংখ্যা কত আর কলাম সংখ্যা কত? অবশ্যই সারির সংখ্যা 2, একটা 2টা, কলাম সংখ্যা কত? 3। তাহলে এর ক্রম কী হবে ভাই? তাহলে 2 বাই, যেহেতু কেন গুণ চিহ্ন দেওয়া আছে, আমরা উচ্চারণ করার সময় অবশ্যই বাই উচ্চারণ করব। তাহলে এর ক্রম হবে 2/3, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ নিয়ে। তুমি যদি ম্যাট্রিক্স অধ্যায়ে রাজত্ব করতে চাও তাহলে তোমাকে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে, এই প্রকারভেদগুলো তোমাকে জানতে হবে। প্রকারভেদগুলো কীরকম? 1 নম্বর হচ্ছে নাল ম্যাট্রিক্স। এখন এই নাল ম্যাট্রিক্সটা কি? নাল ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাকে নাল ম্যাট্রিক্স বলা হয়। আমি আবারও বলতেছি, যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাকে নাল ম্যাট্রিক্স বলা হয়। যে উদাহরণ দিচ্ছি একটা, দেখো দেখো তো ভাই এই ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য, এজন্য এই ম্যাট্রিক্সকে নাল ম্যাট্রিক্স বলা হয়। এবার আমরা আলোচনা করব একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সটা কি? একক ম্যাট্রিক্সটা হচ্ছে এটাই, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর মানগুলো একক, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর মানগুলো একক তাকে বলা হচ্ছে কি একক ম্যাট্রিক্স। যেমন 1 0
দেখো এই যে প্রধান কর্ণ বরাবর এই মানগুলো কিন্তু হচ্ছে 1, তার মানে এটাকে হচ্ছে একক ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো তুমি যদি নিজের ভিতরে আয়ত্ত করতে পারো তাহলে তুমি এই অধ্যায়ে রাজা হয়ে উঠবা। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব কলাম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম আছে তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। উদাহরণ দিই একটা, 1 2 3। এই ম্যাট্রিক্সে মাত্র একটি কলাম রয়েছে, সেজন্য আমরা এটাকে বলবো এটি হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। অনুরূপভাবে সারি ম্যাট্রিক্সটি কী হবে দেখো তো। সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি আছে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। সোজা হিসাব, দেখো তো ভাই, এই ম্যাট্রিক্সে কয়টি মাত্র সারি আছে? একটি মাত্র সারি আছে, তার মানে আমরা এটাকে বলবো এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। এবার আমরা আলোচনা করব বিপরীত ম্যাট্রিক্স নিয়ে। বিপরীত ম্যাট্রিক্স যাকে আমরা ইংলিশে বলি ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে? দুটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল যদি একটি একক ম্যাট্রিক্স হয় তাহলে একে অপরকে বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। একটা উদাহরণ দেওয়া যাক, মনে করো এই এ একটা হচ্ছে এ ও বি হচ্ছে একটি বর্গাকার ম্যাট্রিক্স। এদের গুণফল কী হবে ভাই? এদের গুণফল অর্থাৎ এ বি অথবা বি এ হতে পারে, এ বি অথবা বি এর গুণফল হবে কি একটা একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এইভাবে। এর গুণফল যদি একটা একক ম্যাট্রিক্স হয় তাহলে আমরা একে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বলতে পারি। এই ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় মূলত, ধরি একটা ম্যাট্রিক্স ধরলাম এ, ধরলাম মূলত এইভাবে। ঠিক আছে, এটা গেল আমাদের বিপরীত ম্যাট্রিক্স। আলোচনা করব 500 চর ম্যাট্রিক্স নিয়ে। 500 চর ম্যাট্রিক্স, 500 চর ম্যাট্রিক্স হচ্ছে এটাই যে কোনো ম্যাট্রিক্সের কলামকে সারিতে, সারিকে কলামে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা হচ্ছে 500 চর ম্যাট্রিক্স। আমি আবারও বলতেছি, কোনো ম্যাট্রিক্স এর কলামকে সারিতে, সারিকে কলামে প্রকাশ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে 500 চর ম্যাট্রিক্স বলে। একটা উদাহরণ দেওয়া যাক, মনে করলাম একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9। এই ম্যাট্রিক্সের কলামকে সারিতে, সারিকে কলামে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 আমরা যে এইরকম করি তাহলে এটা হচ্ছে 500 চর ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আলোচনা করব অনুবন্ধী ম্যাট্রিক্স নিয়ে। অনুবন্ধী ম্যাট্রিক্সটা হচ্ছে এটাই, মনে করো আমি একটা ম্যাট্রিক্স দিলাম 1 2 3, আমরা এ বি দেই, এ বি সি, A1 B1 C1 A3 B3 C3। এখন আমরা এখান থেকে অনুবন্ধী ম্যাট্রিক্সটা কীভাবে বাইর করব, যে এর আগে আমি নির্ণয় অধ্যায়ে সহগ গুণক দ্বারা আমি কিন্তু মান নির্ণয় করা শিখেছি, সহগের মাধ্যমে কীভাবে মান নির্ণয় করতে হয়। এখানে আমরা সেম কাহিনী করব। প্রথমে আমরা সহগ গুণক দ্বারা মান নির্ণয় করব। মান নির্ণয় করার পর ওই যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সের 500 চর ম্যাট্রিক্স তৈরি করব। এবার আমি আলোচনা করব অনুবন্ধী ম্যাট্রিক্স নিয়ে। অনুবন্ধী ম্যাট্রিক্সটি হলো এটাই যে এ যদি একটি বর্গাকার ম্যাট্রিক্স হয় তাহলে এই এ এর প্রত্যেকটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের 500 চর ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হচ্ছে। মনে করো এটা হচ্ছে, মনে করো এটা 1 2 3 4, এই প্রত্যেকটি উপাদানের সহগুণক দ্বারা গঠিত। এর সহগুণক কী হবে তাহলে এই A1, অর্থাৎ A1টা হচ্ছে এটাই
A1 A1 জিগা আমার নেই, A11 জিগা আমার নেই, তাহলে এদিক দিয়ে বাদ থাকতেছে কত ভাই 4। আবার আমরা যদি A2 নেই, A12 হচ্ছে কত 3 দিক নেই, তাহলে থাকতেছে এদিক দিয়ে বাদ যাচ্ছে তাহলে থাকতেছে কত 2। আবার যদি আমি কি করি A3 নেই, A22 নেই, A21 দিক নেই, অর্থাৎ এইটা দিক নেই আমরা, তাহলে এদিক দিয়ে বাদ থাকতেছে কত 3। আবার যদি আমরা A22 নেই, তাহলে থাকতেছে কত ভাই 22 হচ্ছে এটা, তাহলে এদিক দিয়ে বাদ থাকতেছে 1। এখন এই সহগগুলোর দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা কী হবে ভাই? গঠিত নির্ণয়গত ম্যাট্রিক্সটা হবে এটাই যে 4 2 1 2 হচ্ছে এখানে 4 2 3 1। এই ম্যাট্রিক্সের কলামকে সারিকে কলামে প্রকাশ করলে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে কি হচ্ছে দেখো, এবার কলামকে আমরা সারিতে প্রকাশ করবো, অর্থাৎ 4 3, আর এই সারিকে কী করবো আমরা কলামে প্রকাশ করব। তাহলে আমরা কী করলাম, কলামকে সারিতে প্রকাশ করলাম, তাহলে দেখো 2 1, তাহলে এটাই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে আশা করি বুঝতে পারছো। এবার আমি তোমাদের সামনে একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। ম্যাথটি হচ্ছে যে দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এদের গুণফল নির্ণয় করতে হবে। এরকম ম্যাথ যদি তোমরা এই ম্যাথটি যদি তোমরা করতে পারো, এরকম টাইপের যত ম্যাথ আছে তোমরা খুব সহজে মানে অ্যান্সার নির্ণয় করতে পারবা, ঠিক আছে। এরকম, এবং তোমাকে আরেকটা জিনিস বলে দেই, তোমাকে যদি কেউ গুণ করতে বলে তার শর্ত আছে একটা। শর্তটা কি, গুণ তখনই সম্ভব হবে যখন প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। তা না হলে কিন্তু ভাই ম্যাট্রিক্সের গুণ হবে না, ঠিক আছে। আমি কি বললাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কী হতে হবে, সমান হতে হবে। দেখো তো এইখানে আমার দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা 1টা 2টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা 1টা 2টা, তার মানে এখানে আমার এই ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব। যদি আমার কলাম এবং সারি যদি কম বেশি থাকতো তাহলে এখানে আমার কখনোই ম্যাট্রিক্সের গুণ করা যাইতো না, ঠিক আছে। এখন আমরা ম্যাথে চলে যাই। এ এবং বি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কী করবো, এটা কী দেওয়া ছিল, এ দেওয়া ছিল -1 2 1, -1 2 1। বি কী দেওয়া ছিল ভাই, তার আগে কী করতে হবে, গুণ করতে হবে। বি দেওয়া ছিল 3 2 4 1 2 1। এখন এর আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, মনে করো x - y m + n, তোমাকে এরকম গুণ করতে বলছে। তুমি এখন কী করো ভাই, এই m দ্বারা প্রথমে পুরোটাকে গুণ করবা, তারপরে এই n দ্বারা তারপরে এটাকে গুণ করবা। ঠিক সেম নিয়ম তুমি এখানে ঘটাবা। কীরকম করবা, প্রথমে এই কলাম দ্বারা এই সারিকে গুণ হবে, তারপরে এই কলাম দ্বারাই আবার এই দ্বিতীয় সারিকে গুণ হবে, আবার এই কলাম দ্বারাই আবার এই তৃতীয় সারিকে গুণ হবে। আমি যদি ম্যাথ করি তোমার বুঝতে পারবা। তাহলে দেখো কী করতে হবে, কী করবো ভাই, এই সারি দ্বারা এই সংখ্যাগুলো এই কলাম দ্বারা এই সারিকে কী করবো, গুণ করবো। তাহলে আমাদের গুণ করি কী হয়, এইখানে +3 আর এখানে হচ্ছে -1, তাহলে কত হচ্ছে -3। আমরা গুণ করার একটা নিয়ম হচ্ছে, অবশ্যই আমরা এখানে কী দেবো ভাই, প্লাস চিহ্ন দেবো। সবগুলোকে কী করতে হবে, যোগ করতে হবে। এবার এই 3 এবং -1 কাজ শেষ। এবার এই 2-র সাথে এই -1 গুণ করতে হবে। 2 আর -1 গুণ করলে কত হয়, -2। এই কারণে -2 হবে। তাহলে প্লাসে প্লাসে -2 হচ্ছে, দুই জায়গায় আমরা এখানে কি দেবো, -2। বুঝতে পারছো। এবার আমরা কি করব, এই কলাম দিয়ে এই সারি কাজ শেষ। আমরা এই কলাম দিয়ে এবার কী করব, এই সারিকে গুণ করব। দেখো তো কত হয়, এই কলাম দিয়ে এই সারিকে গুণ করি, 3 2 কত হচ্ছে ভাই, এই 3 এবং এই 2, 3 2 কত হচ্ছে 6, আর এই 2 আর এই 2 গুণ করলে হচ্ছে 4। অবশ্যই কি চিহ্ন হবে মাঝখানে, অবশ্যই মাঝখানে প্লাস চিহ্ন হবে। এবার কি করতে হবে ভাই, এই কলাম দ্বারা 3 নম্বর সারিকে গুণ, তাহলে 3 নম্বর সারিকে যে গুণ করি কী হচ্ছে, 3 আর 1 গুণ করলে হয় 3, মাঝখানে প্লাস চিহ্ন, আর এই 2 দ্বারা 1কে গুণ করলে হয় 2। বুঝতে পারছো। এবার অনুরূপভাবে এই কলামের কাজ শেষ হয়ে গেল, এবার অনুরূপভাবে এই কলামের কাজ শুরু। এই কলাম দ্বারা কী করতে হবে, এই কলাম দ্বারা এই সারিকে গুণ, এই কলাম দ্বারা এই দ্বিতীয় সারিকে গুণ,
এই কলাম দ্বারা এই তৃতীয় সারিকে গুণ। তাহলে আমরা যে গুণ করি কত হয় দেখো, এই 4 এবং এই -1 গুণ করলে হয় -4, আর এই 1 এবং এই -1 গুণ করলে হয় -1। বুঝতে পারছো? আবার দেখো এই কলাম দ্বারা এবার 2 নম্বর সারিকে গুণ। 4 দ্বারা 2কে গুণ করলে হয় 8, মাঝখানে একটা প্লাস চিহ্ন তো হবেই, আর এই 1 দ্বারা 2কে যদি গুণ করি তাহলে হচ্ছে 2। আবার দেখো এই কলাম দ্বারা আবার 3 নম্বর সারিকে গুণ করবো। 3 নম্বর সারিকে গুণ করলে কত হচ্ছে ভাই, 4 দ্বারা যদি 1 গুণ করি তাহলে হচ্ছে 4, 1 দ্বারা 1 গুণ করলে হচ্ছে 1, মাঝখানে কী হবে ভাই, মাঝখানে একটা প্লাস চিহ্ন। এবার দেখো ভাই এবার এই কলামের কাজ শেষ, এবার তৃতীয় কলামের কাজ শুরু। এই কলাম দ্বারা কী হবে ভাই, এই কলাম দ্বারা এই একবার সারিকে গুণ, এই একবার সারিকে গুণ, এই একবার সারিকে গুণ। তাহলে 2 দ্বারা 1 গুণ হবে, তাহলে 2 আর 1 যদি গুণ করি কত হয় -2, 2 এবং -1 গুণ করলে হয় -2। এখন এই 1 এবং এই -1 যদি গুণ করি তাহলে ডিরেক্ট হচ্ছে -1, যার কারণে আমরা আর প্লাস চিহ্নটা এখানে বসাইলাম না। এবার দেখো এই কলাম দ্বারা এই সারি কাজ শেষ, এবং এবার এই কলাম দ্বারা 2 নম্বর সারি কাজ শুরু হবে। এই 2 এবং এই 2 গুণ করলে হয় কত ভাই 4, মাঝখানে একটা প্লাস চিহ্ন বসে, এই জন্য প্লাস চিহ্ন। এই 2 দিয়ে যে এই 1 দিয়ে যে এই 2 গুণ করি তাহলে হচ্ছে ভাই 2 2। বুঝতে পারছো? এবার কি হবে ভাই, এই 3 নম্বর কলাম দ্বারা এই 3 নম্বর সারিকে গুণ হবে। তাহলে দেখো এই 2 এবং এই 1 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 2, মাঝখানে জানি আমরা একটা প্লাস চিহ্ন বসে, মাঝখানে প্লাস চিহ্ন বসে দিলাম, এবং এই 1 দ্বারা এই 1কে গুণ করতে হবে। তাহলে এই 1 দ্বারা এবং এই 1কে যদি গুণ করি তাহলে হচ্ছে 1। এখন কি করতে হবে ভাই, এখন আমাকে এই মানগুলো যোগ করতে হবে। এই মানগুলো আমরা যোগ করি কত আসে দেখো, -2 আর -3 যোগ করলে হয় -5, +6 এবং +4 যোগ করলে হয় 10, আর 3 + 2 যোগ করলে হয় 3 + 2 যোগ করলে হয় 5। নিশ্চয়ই মনে হচ্ছে দেখা যাচ্ছে মনে হচ্ছে তো দেখা যাবে কি দেখা? আচ্ছা, এবার -5 এবং -4 যোগ করলে হচ্ছে -1, আর এবং -4 যোগ করলে হচ্ছে -5, আর 2 এবং এখানে দেখো 8 এবং 2 যোগ করলে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 4 এবং 1 যোগ করলে হচ্ছে 5। এবার দেখো এখানে -2 এবং -1 যোগ করলে কত হয় -3, +2 এবং 4 যোগ করলে হচ্ছে +6, আর 2 + 1 যোগ করলে হচ্ছে 3। বুঝতে পারছো? এটাই হচ্ছে মূলত এই ম্যাট্রিক্সের অ্যান্সার, অর্থাৎ এ এবং বি এর অ্যান্সার হচ্ছে এটাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ম্যাট্রিক্স থেকে তোমরা যদি নির্ণয়ের কল্পনা করো, দেখো তো এই কলামের উপাদান এবং এই কলামের উপাদান একই না, তাহলে দুটি একই নির্ণায়কের দুটি কলাম যদি একই হয় তাহলে তার মান কীভাবে ভাই শূন্য হয়। এবং কীভাবে শূন্য হয় তোমার নির্ণায়কের মাধ্যমে মানটা বাসায় বের করবা। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।